দুবারই ঘুরে এসো না, হাতে তো দেখছো কাপড়টা কেচে তারপর ভিক্ষা দেবো। ঘুরে আসা যায়নি, দুটো বাড়ি ঘুরে এসো তারপর দিচ্ছি। ওরা ভিখারি বটে, কিন্তু আমি ওই টাকা পয়সার ভিখারি নই রে রজ। কিসে নতুন কাপড় নেবে না কাপড় কাচাতে দেবে, ওই সব কিচ্ছু নয়। তাহলে তুই কাপড় কাচ্ছিস দেখে বড় কষ্ট লাগছে, এত কষ্ট করে কাপড় কাচ্ছিস, কষ্ট মালুম হচ্ছে না? হচ্ছে, কি করব, সংসার চলবে কি করে, এটাই তো আমাদের কর্ম। ও রজ, কাপড়টা একবার করে মার আর একবার করে বল হরি বল। শালা এমনি দমে কুলাচ্ছে নে, হ্যাঁ, আবার হরি বল। খেয়ে দে কাজ নেই, বেরো এখান থেকে। আমি মরি আমার জ্বালায়, ও আবার এখানে যে হরি বল। কি হবে বললে? তোর এই যে কষ্ট হচ্ছে, এই কষ্টটা থাকবে না। ও এমনি নিঃশ্বাস নেবার টাইম পাইনি, আবার হরি বল বলতে গেলে আরো তো দম খরচা হবে। বলেই দেখ না, ওইটাই ভিক্ষারে। একবার বললেই আমি চলে যাব, একবারই বলবো, কিন্তু দ্বিতীয়বার যদি বলো এই সার্ফের জল মাথায় ঢেলে দেবো। সে দিস দিবি, আমারও গাটা পরিষ্কার হয়ে যাবে। দুবার তুই বলবি না, কথা দে, ঠিক আছে? দুবার বলবো না, একবারই বলবো। আমিও তো তোকে বলছি একবারই বলবি। ঠাকুর যদি দুবার বলে ফেলি, আচ্ছা দুবার বলবি, তিনবার যেন না হয়। তিনবার বললে আমি কিন্তু রেগে যাব। তুই নিজে বলেছিলি একবার বলবো, আবার নিজেই বলছিস হয়তো দুবার হয়ে যেতে পারে, তিনবার কিন্তু না হয়। নিত্যানন্দ বলছে, আচ্ছা প্রভু তুমি কি পাগল হয়েছো? ও ধোপাকে কি হবে ওইরকম করে, দেখ না কি হয়। হরিনামের এমন মহিমা, মরা গাছেও ফুল ফুটে গো। প্রমাণ শোনো দাদা, পৃথিবীতে যত নাম এসছে, কৃষ্ণ নাম হলো সত্য। হরি নাম সত্য, এর তত্ত্ব মিথ্যা নয়। মধুমাখা নাম সুধা রসে পাষাণ করে যায়, পাষাণ করে যায়। মধুমাখা নাম সুধা রসে পাষাণ হয়ে যায় গো, পাষাণ হয়ে যায়। শুনে রাখো, পৃথিবীতে সত্য একমাত্র হরিনাম। ওরা বল, সময় চলে যাচ্ছে তো, আমাকে যেতে হবে। ঠিক আছে ঠাকুর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে রজত থেমে যা, থেমে যা। আর কে গাড়ি থামাবে, ও তো চালু হয়ে গেছে। হরি হরি বল বলি চরণে পড়িল, অশেষ করুণায় প্রভু তারে কৃপা কইল, অশেষ করুণায় প্রভু তারে কৃপা কইল। হরি বিনয় আর বলে না, হরি বিনয় আর বলে না। যে যা বলে রজতকে সব হরি বল। বাবু আমার দুটো কাপড় কেচে রেখো, হরি বল। কত নেবে, হরি বল। এ কি হলো? মহাপ্রভু কিছুদিন পর যখন এসছে, প্রভু বলছে, কিরে রজত কেমন আছিস? হরি বল। কিরে তোর চোখে জল, এ মালা কোথায় পেলি? হরি বল। আরে কি হরি বল, এদিকে আয়। যেই এসে মহাপ্রভুর চরণে পড়ল, রজতের অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হয়ে গেল। মহাপ্রভু বললেন, রজত আজ থেকে তোর নাম রইল হরি বলানন্দ ঠাকুর। এত বলি গৌর হরি তারে কৃপা কইল, হরি 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 বলি রজত নাচিতে লাগিল, হরি হরি বলি রজত নাচিতে লাগিল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উঠিল আনন্দ রোল, হরি বল, হরি বল। উঠিল আনন্দ
আনন্দরল তোল বাহু তোল হরি উঠিল হরি হরি আনন্দরল তোল বাহু তোল উঠিল আনন্দরল তোল বাহু তোল উঠিল আনন্দরল তোল বাহু তোল উঠিল আনন্দরল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে অসাধনের চিন্তামণি, অসাধন কেন বললাম বোঝা গেল? বিধি মিলাইলো আনি গোরা বড় দয়ালু ঠাকুর। ও মায়েরা, তুমি 4টে বেদ পড়েছো, 18 পুরাণ পড়েছো, 6টা দর্শন পড়েছো, উপনিষদ পড়েছো, কিন্তু 12টা উপনিষদ পড়েছো, কিন্তু গৌর চরণে তোমার ভক্তি নাই। কি হবে? হ্যাঁ শোনো, 4 বেদ 16 দর্শন পড়িয়া সেজন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি বোঝে। কিরকম হলো জানো? একটা ছোট্ট কথা বলি। এখন আমাকে আমার স্ত্রী বলে, তুমি তো এত টাকা ইনকাম করো, এক পালা গান মানে 50,000 এখনকার যা বাজার। ভাই চোখ দাঁড়িয়ে গেল, এ তো কম। আবার কাল বাদ পরশু থেকে যেদিকে যাব অনেক বেশি, আসানসোল। বুঝতে পারছো? এত টাকা ইনকাম করো, আমাকে ভরি 10 সোনা কিনে দাও না। মানে এক গিন্নি তার কর্তাকে বলছে যে, কর্তা তোমার তো এত টাকা, জমিদারি তোমার, আমায় কিছু সোনা কিনে দাও। তা ভদ্রলোক বলছে, দেখ একটু সময় হোক, একটু সময়টা ভালো হোক। টাকা থাকলে কি হবে, সবার তো কিনবার ইচ্ছা হয় না। যারা একটু কৃপণ ব্যক্তি তারা পয়সা গুছিয়ে রাখে, খরচা করতে চায় না। খরচা যদিও হয়ে যাবে, তুমি যদি গুছিয়ে রেখে যাও তোমার ছেলে এসে শেষ করবে, আর তোমার ছেলে যদি একটু বুঝদার হয় তার ছেলে এসে শেষ হবে। পয়সা 2 থেকে 3 পুরুষের বাইরে যাবে না। এটা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি। কোন দিন চুক্তি সেটা বলবো? এত বলতে গেলে আর লীলা শোনা হবে না। সুতপা ব্রাহ্মণ সাধনা করেছিল, ভগবান বললেন কি চাই তোর? বলে প্রভু আমি যা চাইবো দিতে পারবে? আমি দিতে পারবো না এরকম জিনিস আছে? বল তুই কি নিবি, বল কি পেলে তুই খুশি হবে আমি তোকে দেবো। বললে প্রভু আগে তুমি মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই দেবে। এখন সুতপার ব্রাহ্মণের সামনে ভগবান এসেছে, কি আর চাইবে? মুনি মানুষ, মুনি তো। সুতপা ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ মানে খারাপ কিছু চাইবে না। ঠিক আছে আমি দেব, মাথা ছুঁয়ে বললে দেব। বল কি নিবি? সুতপা ব্রাহ্মণ দেখলো এটাই সুযোগ, কি চাইবে? প্রভু একটাই জীবনের চাওয়া, কি নিবি বল তুই? বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে। যখন বলছে লক্ষ্মীকে পাবো, ভগবান ভাবছে ও টাকা পয়সা চাইছে। এই পরের কথাটাই ভগবান চমকে গেলেন, হৃদয় বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাব বলে। হৃদয় মাঝে বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে। হৃদয় মাঝে বড় আশা জেগেছে কি করবে? তোমার ভগবান বিপদে পড়ে লক্ষ্মীকে পাব বলে। হৃদয় মাঝে ভগবান বিপাকে পড়ে গেলেন, মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি মানে দিতেই হবে, কি করা যাবে? চিন্তায় পড়ে গেলেন। নারদ মুনি বললেন, ভগবান চিন্তা করবেন না, আমি যখন আছি আপনার যে কোনো কারণ আমি সলভ করে দেবো। কি করবে নারদ? বলে ওকে বলুন লক্ষ্মীকে তোকে দেবো, কিন্তু তুই নপুংসক হয়ে জন্মাবি। সুতপা ব্রাহ্মণ, দাপর যুগে জন্মালো আয়ান ঘোষ,
লক্ষ্মী হয়ে এলো রাধা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এখন যে কথা বলছিলাম চলুন ওই জায়গাটায়। আমার স্ত্রীর খুব ইচ্ছা সোনা পরবে, এখন সোনাও কিনেছি 5 ভরি, হঠাৎ ফোন এলো স্ত্রী মারা গেছে। কর্তা কি করবে? সোনাগুলো আর ফেরত দেবে দোকানে? নিয়ে যাই। ও যখন আশা করেছিল ওকে সোনা পরিয়েই শ্মশানে নিয়ে যাও। হ্যাঁ হাসবে পরে, আগে শুনে নাও না। একদম সীতাহার, তারপরে কানের একবারে এরকম বড় বড় কাঁধে ঠেকে গেছে, হ্যাঁ, তারপরে হাতে বালা, কত কিছু সুন্দর করে স্ত্রীকে সাজাচ্ছে। সে তো মোরা মোরা দেহে সোনার অলংকার, কত সুন্দর দেখতে লাগে বলো তো। আর কথা নেই। আরে মরে গেলে যদি কাউকে সোনা দিয়ে সাজানো হয় দেখতে সুন্দর লাগবে না? কিছু তো বলো। তুষ তুমি দেখেছো কোনোদিনও? মরা দেহে অলংকার পরালে তার যেমন কোনো শোভা নাই, যেমন কোনো শোভা নাই। লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই। এ জগতে মানব জনম পেয়ে কেউ যদি গৌর গোবিন্দ চরণ না ভজে, গৌর গোবিন্দ চরণ না তার দশা ভজে। কেমন হয় জানিস না গরি? ওই লবণবিহীন তরকারির মতো। ওগো লবণ বিহীন তরকারির মতো। তারাই আসা যাওয়া হবে সার হলো লবণবিহীন তরকারির মতো। আর আসা যাওয়া সার হলো যে জন গোবিন্দ চরণ না ভজিল, আর আসা যাওয়া সার হলো গোবিন্দ চরণ না ভজিল, আসা যাওয়া সার হলো লবণ বিহীন তরকারির মতো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন চারি বেদ ষোড় দর্শন করে সে যদি গৌরাঙ্গ নাই ভজে বৃথা তার অধ্যয়ন। কেমন বৃথা? লোচন বিহীন জন। লোচন মানে চোখ, যার চোখ নেই, অন্ধ, তার দশা যেমন কলিযুগে মানুষ হয়ে গৌর গোবিন্দ চরণ যারা ভজে না তার দশাও তেমন। দর্পণে অন্ধের কি বা কাজে? দর্পণ যেমন অন্ধ ব্যক্তির কাছে মূল্যহীন, দর্পণ মানে আয়না, ঠিক তেমনি যে গৌর গোবিন্দ চরণ ভজে না, যারা ভজনকারী ব্যক্তি তাদের কাছে ওই মূল্যহীন ব্যক্তির মতো ওই জন। বোঝা গেল না? বোঝানো গেল না? বুঝতে একটু অসুবিধা হচ্ছে না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সহজে এখন বোঝা যাবে। পাড়ায় পাড়ায় পরমেশ্বর এসে গেছে না? দুরারোগ্য ব্যাধি দূরে চলে যাচ্ছে। তোমাদের এদিকে নেই কি? বুঝলে না? পরমেশ্বর দুষ পরমপিতা, পরমপিতা গেলেই 50,000। তুমি নাম লেখাবে কি? তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, তোমাদের আশপাশেই আছে, বলে দিলেই তোমার নেই, আছেই আছে, নেই এদিকে বাবা? হ্যাঁ, ভেতরে সব জায়গায় স্বর্গে ছুঁচো ঢুকে যাচ্ছে আর এখানে থাকে। যত বড় ব্যাধি হোক, ব্যাধি নাকি ভালো হয়ে যাবে নাম করলেই। তুলসীকে সন্ধে দিতে হবে না, কোনো ঠাকুর পুজো করতে হবে না, শুধু পরম পিতার নাম করলেই হবে। জয় রাধে। বুঝলে না? এরা কোনোদিন মাইকেল মধুসূদন দত্তের চরিত্র পড়ে না, জানেন? পরাধর্ম ভয়াবহ, স্বধর্ম মরণাংশেও পরাধর্ম ভয়াবহ। মাইকেল মধুসূদন দত্ত নিজের ধর্মকে ত্যাগ করে, সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। পরিষ্কার বলছি, এবার শুনুন তাহলে। ভেবেছিলাম খুলবনি কেতাও, আজকে খুলে দিলাম। খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, এমনকি এমন লোভী মানুষ
ভালো জায়গা পাবার জন্য খ্রিস্টানদের মেয়েকেই বিয়ে করল। শেষে তার হাল কি হয়েছিল জানেন? সেদিন যদি বাংলার অমৃত সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিটাও জুটতো না। আমি চরিত্র পড়ে বলছি। চোখের জল ফেলতে ফেলতে শেষ কবিতা লিখলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত কুখনে আচরি, কাটাইনু কয়দিন সুখ পরিহরি। লিখে রেখে গেলাম, বাংলার নরনারীগণ সব করলেও নিজের ধর্ম কোনোদিন ত্যাগ করো না, যে ভুল আমি করলাম। সে কি বোকা লোক ছিল? সে তো একজন মহান কবি। ভাবুন তো, আবেগে কবিতা লিখছেন, কোনোদিন কোনো ছন্দ মেলাতে পারতেন না। ছন্দবিহীন কবিতা একমাত্র মাইকেল মধুসূদন দত্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল দর্পণে অন্ধের কি বা কাজে, অন্ধের আয়নায় কি প্রয়োজন, অন্ধের আয়নায় কি প্রয়োজন, না ভজিল গৌরাঙ্গ চরণ, অন্ধের আয়নায় কি প্রয়োজন, এজন নাহি ভজে গোবিন্দ চরণ, অন্ধের দর্পণ কি প্রয়োজন। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি বলছি না তোমাকে তো মালা তিলক করে ঘোরো, দরকার নেই। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। তবে কিছুটা জানতে হবে, না জানলে আবার আমার কথা শুনে মূর্খ রয়ে যেওনি, তাহলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না। কি কিছুটা শিক্ষার দরকার আছে। বেদ বিদ্যা না পড়ো ঠিক আছে, কিন্তু এমনি শিক্ষার একটু প্রয়োজন আছে, নালে কি হবে? মূর্খের স্ত্রী পণ্ডিতং মাং গম্যতাং ধরেছে ভাত খাওয়ানো। কি বুঝলেন না? এটা একটা কথা বলবো কি, মূর্খের স্ত্রী পণ্ডিতের মা। বুঝলেন না এখনো? ধরুন আপনাকেই ধরে বলছি, মূর্খের স্ত্রী, স্বামীর জ্ঞান কাণ্ড নেই, মূর্খ, কিন্তু ছেলে হয়ে গেছে পণ্ডিত, তাহলে পণ্ডিতের মা। এখন মা বলছে খোকা খাবি আয়, ছেলে বলছে গম্মতা। ছেলে তো পণ্ডিত, সংস্কৃত ছাড়া বলতে পারে না বাংলা। খোকা খাবি আয় বলছে গম্মতা। মা চিন্তায় পড়ে গেল, ছেলে কি বলে, পাগল হয়ে গেল নাকি? খোকা খাবি চল, ভাত বেড়েছি রে, গম্মতাং। এই এত কষ্ট করে আমি গম ধুয়ে রোদে দিয়েছি, তুই গমে প্রস্রাব করবি? ও তো বলছে গম্মতাং, এ ভাবছে গমের মধ্যে প্রস্রাব করবে, বলছে গম্মতাং। আর জায়গা পেলি না ওইখানে, খোকা খাবি আয় বলছে গম্মতাং। এ তো মা চিন্তায় পড়ে গেছে, কি হবে? পাড়ার লোকজন এসেছে, একজন পণ্ডিত বলছে বাবা তুই কি বলছিস রে? মা বলছে খাবি আয়, তুই কি বলেছিস? গম্মতাং। ও বুঝলে না, ওর মাথাটা ধরে আছে, ভাত খাবে না। পণ্ডিত বলছে এই জন্যই বলে মূর্খের স্ত্রী পণ্ডিতং মাং গম্মতাং ধরেছে, ভাত খাবার না। অতএব একটু পেটে বিদ্যা থাকতে হবে, কিন্তু তোমাকে বেদ পড়তে হবে না, 18 পুরাণ পড়ার দরকার নেই। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। নবদ্বীপে একজন মূর্খ ছিল, কে জানে? শুক্লাম্বর ব্রহ্মচারী। হরিনামও করতে পারবে না, এত মূর্খ। নিজের নামটাও লিখতে পারবে না, এত মূর্খ। কাকে কিভাবে সম্বোধন করতে হবে এটাও সে জানেনি, কিন্তু ভিক্ষা করত। নবদ্বীপে ভিক্ষা করে আনতো, আর ভিক্ষা করে যা পেত
একবার করে ওই যেখানে ও বসে পড়লো গাছের তলায়, চোখটা বন্ধ করে বলতো, গৌর আজকে এই পেয়েছি, তুমি একটু সেবা করে দাও। সেদিন ছিল মহাপ্রভুর অভিষেক শিবাসঙ্গনে, সব ভক্তরা এসছে, যে যা ও অভিষেকও বুঝবে না। জন্মদিন, জন্মদিন তোমরা যেটা জন্মদিন বলো, দেবতাদের ক্ষেত্রে অভিষেক, বোঝা গেল? তোমাদের জন্মদিন মানে কেক কাটা, তাই তো? কেকটা কাটছে কাটছে, কিন্তু এইটা কি সিস্টেম আমার মাথায় আজ পর্যন্ত ঢোকেনি। শালা মোমবাতি গুলো নিভে দিল। কে তাই করে না কেন? আজকে নিভিয়ে দে, সেদিন জ্বালিয়ে দিবি। রাস্তা কিছু নেই, নিভালেই জ্বালাতে হবে, বুঝলেন না? শ্মশানে পোড়ানো হয়ে যাওয়ার পর জ্বালিয়ে দিয়ে আসতে হবে মোমবাতি। তাহলে আজকে নেবাচ্ছি, সেদিন জ্বালাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান যেদিন জন্মায় সবাই হাসি মুখ, সবাই আনন্দ করে, বাচ্চা কাঁদে। আর বাচ্চা যেদিন হাসি মুখে চলে যায়, সেদিন এরা সবাই কাঁদে। রাস্তা কিছু নেই, যা ঘটেছে বিপরীত গতি পর্যন্ত তোমাকে দেখিয়ে দেবে। শেষের দিন পর্যন্ত ওটা বিপরীত গতি হবে। আজ রাত হয়েছে মানে কাল সকাল হবে, বুঝলে না? জীবনটাও ঠিক তেমনি। শুক্লাম্বর ব্রহ্মচারী সারা সকাল থেকে ভিক্ষা করে আজকে দুটো খুদ পেয়েছে, শুধু খুদ। খুদ বোঝেন? চালের ভাঙাটা, ওই পাছুড়ে যেটা বেরোয় ভিখারিদের দেবার জন্য রেখে দিত। এটা অনেক ফ্যামিলিতে আছে, ভিখারিদের তো ভিক্ষা দেয় না। আবার অনেক ফ্যামিলি আছে ভিক্ষা দেয় ভালো করে। আবার অনেক ফ্যামিলি, না বলবো নি থাক, আবার অনেক ফ্যামিলি আছে দরজায় আগে থেকেই লিখে দেয়, কুকুর হইতে সাবধান। মানে ভিখারি আর কাছে ঘেসবেন, কুকুরের ভয় ভিখারিদের বেশি, কারণ ওদের দেখলেই তো কুকুর ঘেউ ঘেউ করবে। শালা ভিক্ষা দিতে মানে লিখে দে, কুকুর হইতে সাবধান। এখন শুক্লাম্বর ব্রহ্মচারী ময়লা কাপড় তো, ভিখারি মানুষ, ও ঝোলাটা নিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে গদাধর সাজিয়েছে সুন্দর করে, একদম রাজবেশে মহাপ্রভু সেজে বসেছে। সব নাগরিকগণ যে যার ইচ্ছা, মহাপ্রভু যেটা যেটা ভালোবাসে। কেউ ওই তোমাদের এদিকে কি বলে, ডিংরে কলা, ডিংরে কলা আছে না, দানা কলা, ওইটা মহাপ্রভুর খুব প্রিয় খাবার, অনেকেই জানেন না। ডিংরে কলা কেউ ওই রান্না করেছে বেগুন টেগুন দিয়ে সুন্দর করে, কেউ থোড় রেঁধেছে, কেউ মোচা রেঁধেছে। এগুলো মহাপ্রভুর প্রিয় খাবার। দুধ লাউ খুব ভালোবাসতেন, কচু ঘন্ট, কচু শাক, মান, এগুলো মহাপ্রভু খুব খেতেন। মানে চাষ করা জিনিস খেতেন না, বেশিরভাগ প্রকৃতির জিনিস খেতেন, যেগুলোয় সার দেওয়া হতো না। তা যে যার ইচ্ছা মতো, কেউ আবার ক্ষীরের পায়েস করে নিয়ে গেছে, যে যা পেরেছে করে নিয়ে গিয়ে বসে আছে। প্রভু কাঠটা তুলে নিয়ে খায়। প্রভু আমি তোমার জন্য একবারে গরুর দুধের ক্ষীর করে নাড়ু করেছি। প্রভু একবার দেখলেন অনেক ভক্ত এসেছে, শুক্লাম্বর ব্রহ্মচারী কিন্তু ঢোকেনি। ও দরজার বাইরে দাঁড়িয়ে খালি একবার করে টুকি দিচ্ছে। মহাপ্রভু চোখ লেগে গেছে, দেখতে পেয়ে গেছে শুক্লাম্বর। এদের সবকিছু উপেক্ষা করে প্রভু সোজা ধার দিয়ে হেঁটে গিয়ে শুক্লাম্বরের হাতটা ধরে টেনে এনেছে। কি এনেছিস আমার জন্য? সবাই কত কিছু এনেছে, দেখ তুই কি এনেছিস? কিছু পাইনি প্রভু, দেখ কি এনেছিস আমার জন্য। আমি তোর খাবারটাই আগে মুখে দেবো বলে বসে আছি। শুক্লাম্বর কাঁদছে, প্রভু আজ ভিক্ষায় কিচ্ছু পাইনি, কতগুলো খুদ পেয়েছি। খুদ দেখি দেখি দেখি, একবার দেখা কত কিরকম।
এটা ছল। ইচ্ছা করে মহাপ্রভু শুক্লাম্বরের ঝোলা হইতে ক্ষুদ্র তণ্ডুল লইয়া মুঠো মুঠো বদনে দেয় প্রেমাবেশ হইয়া। মুঠো মুঠো বদনে দেয় প্রেমাবেশ হইয়া। আমি ভিক্ষার অন্ন ভালোবাসি, আমি ভিক্ষার অন্ন ভালো বলি ভিক্ষা ছাড়াই আমার সেবা হয় না, ভিক্ষার অন্ন ভালোবাসি। ওগো ভিক্ষার অন্ন ছাড়া সেবা হয় না। সে তুমি কোটিপতি হও, যদি কোনো সময় বাড়িতে মহাপ্রভুর সেবা দাও, 5 জন 7 জন 10 জন যার থেকে পারবে অন্তত তুমি হাত পেতে কিছু ভিক্ষা করে নিও, এটা যেন মাথায় রাখবে। সে তোমার যত টাকা থাক, কোটিপতি হতে পারো তুমি, কিন্তু ভিক্ষা তোমাকে করতেই হবে, না হলে মহাপ্রভুর সেবা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব ভিক্ষা করতেই হবে। বিপ্লব বাবু যাবে আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে। আপনারা যার যেমন ক্ষমতা, কোনো চাপ নেই, দিতেই যে হবে এও আমি বলবো না। যদি থাকে ভগবানের সেবায় একদম নির্দ্বিধায় দেবেন, দেব কি দেব না ভাববেন না। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। আমাকে যে যেমন দেবে, আবার কারো দেখবেন কর্তার দেওয়ার ইচ্ছা কিন্তু গিন্নি একটু চাপ। এই এদিকে তাকাও, জবার মা এদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ গো, ও পাড়া থেকে এসছে, ওদের হরিনাম হবে, চাঁদা চাইতে। কত দেবো গো? 1000 খানেক টাকা দিই, ভালো ভালো দল আনবে বলছে। গিন্নি বলছে দেখো ওটা তোমার ব্যাপার। বুঝে নাও, ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কিলে, পাড়া পড়শি বুঝতে পারে, চোখে আঙুল। কিছু বুঝলে না? কর্তা বলছে 1000 দেবো, গিন্নি বলছে 1000। কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। আরে উঠতে হবে না, যারা আননি দিতে হবে না, বসো। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলেও চুপ করে রয়, মুখ খোলে না। সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। তাই গৌর হরি বল। তাহলে কিচ্ছু জানার দরকার নেই, বেদ ও বিদ্যা দুই কিছু নাই জানাতা। সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলতা, করতলে তা। সর্বসিদ্ধি করো তলতা, সর্বসিদ্ধি পদতলে তা। সে তো সকল রসের সার জেনেছে, সকল রসের হারিয়েছে, সকল রসের সার জেনেছে। সকল রসের সারি যে জেনেছে। জন গৌর চরণ সার করেছে, সকল রসের সার জেনেছে। যে জল গৌর চরণ সারি করেছে, তার সকল ব্যাধি বিনাশ হয়েছে। যে জন গৌর চরণ সারি করেছে, সকল ব্যাধি বিনাশ হয়েছে। যে জন গৌর চরণ সারি করেছে, সকল রসে সার করেছে। সকল রসের সারি করেছে। এতক্ষণ আপনারা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলেন গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন গৌরচন্দ্রিকার অন্তিম কাল। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করতলে তার রে এ। ও নয়নানন্দিতে বনে, সর্বসিদ্ধি পদতলে তা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য কি শুনবো বলেছিলাম মনে আছে? কি দুঃখী কৃষ্ণ দাস কে বললে? যাক, মনে রেখেছ, এর জন্য ধন্যবাদ। এই মুহূর্তে যাব, যদিও পরে আবার যেতে হবে, তবে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। মুছে যাবে সকল বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা। 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 কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না। কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, নিতাই মুখে গৌর বলো কৃষ্ণ হরি রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মুহূর্তে আমরা যাব ধারেন্দা, বাহাদুরপুর গ্রাম, তাই তো, পশ্চিম মেদিনীপুর। চলুন লীলা মাধুর্য আস্বাদন করি। ধারেন্দাতে জনমিলা, দুঃখী মণ্ডল ধারের দাতে জনমিলা। নিতাই গৌরী হরি হরি বল। দুঃখী মণ্ডল মাতা দুরি বা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা দুরিমা পিতা কৃষ্ণ মণ্ডল। খুব স্বচ্ছ ব্যক্তি, মণ্ডল পরিবার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কর্তার নাম, বাড়ির কর্তার নাম কি বললাম? কৃষ্ণ মণ্ডল। মায়ের নাম দুরিপা দেবী। ছোট্ট কুটির, জায়গাটি কোথায়? ধারেন্দার বাহাদুরপুর গ্রাম, জেলা পশ্চিম মেদিনীপুর। সুন্দরভাবে জীবন যাপন করে। বিয়ের 3 বছর পর মা গর্ভবতী হলে, কিন্তু দুর্ভাগ্য, প্রথম যে সন্তানটা জন্মালো 7 দিনের দিন সেটা মারা গেল। আবার 1 বছর পর মা গর্ভবতী হলেন, দ্বিতীয় সন্তান জন্মালো, সেটা 6 দিনের দিন মারা গেল। তৃতীয় সন্তান জন্মালো, 5 দিনের দিন মারা গেল। চতুর্থ সন্তান জন্মালো, 4 দিনের দিনে মারা গেল। একটা একটা করে 6টা সন্তান মরে গেল। হয় 1 দিন, 2 দিন, 3 দিন। শেষটা যেদিন হলো সেদিনেই মরল।
কি করবে? বহু গ্রামের লোক এলো, বহু সাধুমুনি ঋষিরা এলেন, অনেক বাস্তু গণনা, অনেক বিচার করে কিছুই পেলেন। চিন্তা একটাই, কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়িতে একটি মন্দিরও ছিল, দামোদর শিলা। এই বাচ্চাগুলো যত কটা মরেছে একটা কেউ কোথাও বাইরে রাখেনি, ওই মন্দিরের সামনেই গর্ত খুলে পুঁতে রেখেছে। তুমি দিয়েছিলে, তুমি মেরেছো, তোমার সামনেই থাক। কুলপুরোহিত বললে দুড়িপা, কৃষ্ণমণ্ডল, তোরা এক কাজ কর, তোদের কোনো গ্রহ দোষ লেগেছে, তোরা গ্রহের শান্তি কর। না, আমি কিছুই করব না। কৃষ্ণমণ্ডলের একটাই বক্তব্য, আমার বাড়িতে দামোদর জিউ আছে, আমি কিছুই করব না, তার ইচ্ছাই ইচ্ছা। তাহলে তোরা এক কাজ কর, তোরা একবার ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে চলে যা। কুলপুরোহিতের কথা শুনে স্বামী স্ত্রী দুইজন চললেন ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির, আজও বর্তমান। গেছেন ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির? দর্শন হয়েছে তো? আজও বর্তমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গিয়ে পৌঁছালো ঠিক নীল ষষ্ঠীর 3 দিন আগে। বাবার পুকুরে স্নান করে আর বাবার সামনেই হত্যা দিল। যদি কৃপা হয়, খুব অল্পে সন্তুষ্ট তো, একমাত্র একটাই দেবতা, সেটা হলো শিব, এটা জানেন তো? খুব অল্পে সন্তুষ্ট। আচ্ছা, শিবকে কি দিতে হয়? প্রিয় জিনিস বেলপাতা। আমি আর অন্য কিছু বলবো? যাদের সংসারে প্রচন্ড অশান্তি, যাদের সংসারে দুরারোগ্য ব্যাধি একের পর একজন ভুগছে, যাদের সংসারে অর্থ উন্নতি নেই, প্রতিদিন 2টো করে তুলসী পাতা তুলবেন, একটু করে চোখের জল বার করবেন, তুলসী পাতায় লাগাবেন, শিবে লিঙ্গের মাথায় দিয়ে দেবেন। শিবকে তুলসী পাতা দিতে আছে নাকি? শিবকে কি দেয়? বেল পাতা। তাহলে আপনি তুলসী পাতা বলছেন? আমি বলছি আমার ইচ্ছা, আমার ইচ্ছায় নয়, শাস্ত্রের ইচ্ছায় বলছি। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, এই ভিডিওটা 10 আগে আমি ছেড়েছি, দেখবেন, নতুন ভিডিও। শিবকে তুলসী দিলে বেলপাতার থেকে 4 ফল সিদ্ধ হওয়া যায়। তুলসী হেমা তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। বোঝা গেল না? গেল না? বোঝা গেছে? বুঝে গেছে বলছে। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, তুলসীর যে মঞ্জুরিটা হয় রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত, শিবকে বা কেশবকে মানে নারায়ণকে দিলে পুনর্জন্ম ন বিদ্যতে, তোমাকে পুনর্বার মানুষ হয়ে পৃথিবীতে আসতে হবে না, তুমি শিবলোক কিংবা বৈকুণ্ঠ ধামের পরিকর হয়ে জন্মাবে। এটা ফার্স্ট। দ্বিতীয় শ্লোকে ওই 3টের কথা বলা আছে। যাদের সংসারে প্রচন্ড অশান্তি, অশান্তি দূরে চলে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল নেই, আর যাদের বাড়িতে দুরারোগ্য ব্যাধি, 3টে মাস 90 দিন করে দেখুন। না হলে তো ইউটিউবে আমার নাম্বার আছে, ফোন লাগাবেন। আপনি বলে গেলেন কাজ হচ্ছে না তো, তবে খেয়াল রাখবেন
এদিকে চোখ থেকে জল বার করছেন, আর সেই সময় একজন এসে গেছে। ও কাজ হবে না, অপরাধ হয়ে গেল, আপনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন, আর কাজ হবে না। বুঝলেন না কথাটা? হরিনাম করলেই উদ্ধার হওয়া যায়, এটা সত্য, কিন্তু হরিনামও করছি আবার এদিকে পটপাট করে মশাও মারছি, কাজ হবে কি? কি মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, মালা কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। তাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। ওগো তাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। তাহলে এই যে আমরা মালা তিলক করছি কি করতে? সেজে আছি, সাজতে সাজতে যদি গোবিন্দ কোনো জনমে সাজা দিয়ে দেয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সাজতে সাজতে যদি সাজা হয়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ওই রাস্তার কুকুরের গলায় বগলেস থাকে না, যেগুলো বগলেস থাকে ওগুলো মালিকের কুকুর, এই প্রমাণ। অপরাধ নেবেন না জানো কি? তুমি হিন্দু না মুসলমান বুঝবো কি করে? ওদের তো কালো কালো কার থাকে, তোমার কি আছে? ওর জন্যই তুলসীর মালা। তুলসীরও হার না পরে যে ছাড় বিধায় জনম তার, তিলক ধারণ না করে যে জন যমলায় বাস্তা। আমি বলছি নি, শাস্ত্র বলছে। আপনি বাবার শ্রাদ্ধ করবেন, মায়ের পিণ্ডি দেবেন, আগে আপনাকে ব্রাহ্মণ তিলক করাবে, গঙ্গা মাটি দিয়ে হলেও লাগাতে বলবে 12 জায়গায়। কি বলেন? রাস্তা কিছু নেই, করতেই হবে। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, দরকার নেই। যখনই সময় পাবেন রান্না করতে করতে গুনগুন 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 করে চালিয়ে যাবেন, গুনগুন করে চালিয়ে যাবেন। তাতে লাভ কি হবে? লাভটা কি হবে? উদ্ধার হয়ে যেতে পারবে। অন্তত বিছানায় পড়ে এপাশ ওপাশ করতে হবে। আর যদি চালাকি করেন, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। আরে ক্যামেরা চলছে তো, ছবি উঠবেই, এক্ষুনি প্রমাণ হবে। দেখুন, দুজনে গেল লিঙ্গরাজ মন্দিরে, স্বামী স্ত্রী। বাবার লিঙ্গরাজ মন্দিরের পাশেই পুকুর, শিব পুকুর। ওই শিব পুকুরে ডুব দিয়েছে, এসে বাবার কাছে হত্যা দিয়েছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন নীল রাত্রি। গভীর রাত্রিতে দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করল, কৃষ্ণমণ্ডল দুরিপা কি, আমি লিঙ্গরাজ, শুনে রাখবা, তোর ছেলেগুলো সব মরে গেছে, এটা তোর পূর্ব জন্মের কর্মফল। পাপ কোনোদিন কাউকে ক্ষমা করেন। শোন মা দুরিপা, আমি কথা দিচ্ছি, আজকে নীল রাত্রি তুই আমার ঘরে বাতি জ্বেলে দিবি। তোর ঘরে বাতি জ্বালতে আমি তোর সন্তান রূপে জন্ম নেব। এই নীলের ঘরে বাতি দেয়া শুরু হলো। কেন? যে রমণী আমার ঘরে বাতি জ্বেলে দেবে, আমি তাকে আশীর্বাদ করব। সে সংসারের সমস্ত আগুনকে হরণ করে নিয়ে সংসারকে সুখের করে তুলতে পারবে। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মাথায় রাখবেন, 3টে কাজ করলেই তখন তরকারি নুনে।
আর গুণে কাজ হবে না। নারীরা 3টে কাজ, পুরুষরা 3টে কাজ থেকে বিরত থাকবেন যদি লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে চান। অর্থের অভাব হবে না, কিন্তু 3টে কাজ মেনে চলতে হবে। কি নারী কি পুরুষ? বলবো না গালাগালি দেবে? বললে আবার সকালে গাল পাড়বে। এমন কীর্তনীয় আনলো, দরকার নেই বলে। না বলুন বলুন। না বলাই ভালো, মেনে চলবে। জীবনে কোনো দিন চুল খুলে রান্নাঘরে ঢুকবে না। 2, রান্না করতে করতে কোনো খাবার তুলে রান্নাঘরে দাঁড়িয়ে মুখে দেবেন না। 3, সন্ধ্যার 1 দণ্ড আগে থেকে আর চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। যদি লক্ষ্মী বাড়িতে পেতে চান, এই যে এর পাশ থেকে আসছে আর ও পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা যদি আটকাতে চান করে দেখবে। পুরুষ 3টে নিয়ম মেনে চলতে হবে পুরুষকেও। কি কি 3টে নিয়ম? বিছানায় বসে খাবার খাওয়া যাবে না। খাবার খেয়ে খাবারের থালায় হাত মুখ ধোয়া যাবে না। বুঝে নেওয়া গেল? টাকা গুনবার সময় কোনো সময় মুখ থেকে থুতু দিয়ে টাকা গুনবেন না। 3টে কারণে পুরুষ লক্ষ্মী হারায়, আর 3টে কারণে নারী লক্ষ্মী হারায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 3টে কারণে গৃহ থেকে লক্ষ্মী চলে যায়। কি পুরুষ কি নারী, এটা মাথায় রাখো। শোন মা, তুই আজ নীল রাত্রি আমার ঘরে বাতি জ্বেলে দে, তোর সংসারে বাতি জ্বালতে আমি আসব। তাহলে কে এলো? স্বয়ং দেবাদিদেব মহেশ্বর। বৈষ্ণব কবি কলম দিলেন, ধারে দাঁতে জনমিলা দুঃখী মন্ড মাতা দুরিপা পিতা কৃষ্ণ মন্ড। মাতা দুরিপা পিতা কৃষ্ণ মন্ডল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে সন্তান জন্মালেই কি করে? কাঁদে না? কবার কাঁদে? 3 বার। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। কেন 3 বার কাঁদে? সঙ্গে সঙ্গে বিধাতা 3টে ফাঁস গলায় দিয়ে দিল। যতদিন বেঁচে থাকবি 3টে জ্বালায় জ্বলবি। 3টে জ্বালা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। 3 জ্বালায় তোকে জ্বলতে হবে। কিন্তু আজকে ঘটলো অদ্ভুত দৃশ্য। কি? জন্মিয়া মায়ের কোলে শিশু হাসে ঘনে ঘন। 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 সন্তান দেখিতে সবে হইল আগমন। সন্তান দেখিবার তবে সবাই কইল আগমন।
ও মায়েরা ঘরে তো রাখা হবে না, এখন যেমন সন্তান হলে ঘরেই তুলে দিচ্ছে, আগেকার দিনে তার নিয়ম ছিল না, আলাদা তাল পাতা দিয়ে ঘর করে দেবে উঠানের এক ধারে, যেটাকে বলা হয় তোমাদের ভাষায় আতুর ঘর, তাই তো? আর শাস্ত্রের ভাষায় বলা হয় শ্রুতিকা মন্দির। ওখানে ঢুকলেই স্নান করতে হবে, 21 দিন অশৌচ থাকবে, তাই তো না? তোমাদের এদিকে ওসব মানে না। 6 দিনে হবে শর্তিলা। 6 দিনে কি হয়? বিধির লিখন হবে, শর্তিলা ওটাকে বলে। 6 দিনে বিধাতা লিখবে, তাই তো? মা বসে আছে, গভীর রাত্রিতে মা ঘুমিয়ে গেল, বিধাতা কি লিখেছে কি জানি, ষষ্ঠী পুজো হবে। সেটা কত দিনে? 1 মাসে? নিয়ম তো নাই। 21 দিনের পর, 21 দিন অসুচ, তারপর ষষ্ঠী পূজা, ষষ্ঠী মায়ের পুজো দিতে হবে, তাই তো? এইবার চলুন, পুরোহিত এসেছে। এদিকে পুরোহিত বসে আছে, নাম রাখা নিয়ে স্বামী স্ত্রীতে গন্ডগোল। ও আমার ছেলে, কৃষ্ণ মণ্ডল বলে ওটা আমার ছেলে। দুরিবা বলে অসুবিধা আছে, আমি 10 মাস 10 দিন ধরেছি পেটে। কৃষ্ণ মণ্ডল বলে আমি না থাকলে তোমার হতো কোথা থেকে? এই যে আমি নাম রাখবো, অসুবিধা আছে, আমি নাম রাখবো, আমি ওর মা, অনেক দুঃখে পেয়েছি, আমার ছেলের নাম হবে দুঃখী। বাবা বলে ওটা নাম একটা, ছি 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 ছি, এটা একটা নাম হলো কি? ওই যেমন ওর নাম রাখা, এটা নাম হলো দুঃখী, এই নাম চলবে না। এ দেখতে হয়েছে পুরো অযোধ্যা রাজা রামের মতো, আমার এ ছেলের নাম হবে রাম। অসুবিধা আছে, ও নাম চলবে না, আমার ছেলের নাম আমি রাখবো দুঃখী। এ বলে আমি রাখবো রাম, নালে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, ছেলে আমার কাছে থাকবে। এই রে যেই গন্ডগোল, ঠাকুর মশাই বলে চুপ করো চুপ করো, পুজোটা করতে দাও, ষষ্ঠী পুজোটা হোক, চিন্তা নেই, দুজনেরই নাম রাখবো। তোমরা দুজনে যা বলেছো দুটো মিলিয়ে আমি একটা করে দিচ্ছি। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম হবে দুঃখী রাম। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। মাঘী পঞ্চমী তিথি আসিল তখন, মাঘী পঞ্চমীর তিথি আসিল তখন, দেখিতে দেখিতে শিশু 6 বৎসর হইল, দেখিতে দেখিতে শিশু 6 বৎসর হইল। হাতে খড়ি দিয়া তবে বিদ্যা আরম্ভ করিল, হাতে খড়ি দিয়া তবে বিদ্যা আরম্ভ করাইল। এখন তো সব বিশাল বিশাল ব্যাপার, একটা ছেলের একটা মাস্টার 3000 টাকা। তখন তুমি জমিদারের ছেলে হও আর মেয়ে হও, ওই একটা চট নাও, চিনির চট বস্তা, জানো চট, আগে চটের বস্তা ছিল, ওই চটের বস্তা বগলে নাও আর বই নাও, নিয়ে চলে যাও পাঠশালায়, মাঠের ধারে গাছের তলায়, নিজে চট পাতো, গুরুদেব যা পড়াবে পড়ো, আবার চট তুলে নিয়ে ফিরে এসো। দুঃখী গেল পড়তে, 6 বছর বয়স, গুরুদেবকে প্রণাম করে পড়তে বসেছে। দুঃখী, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বুঝিস? সব বুঝি আমি, আপনি পড়ান না। তুই সব বুঝিস? হ্যাঁ। বলতো দুঃখী কটা বর্ণ? বর্ণ তো একটা। এই দুটো বর্ণ না, বর্ণ একটা। দুঃখী দুটো বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। বলে ওগুলো কোনো বর্ণই নয়। তাহলে শুনুন, আমি একটা বর্ণ জানি, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ পার্ষদম, সাঙ্গ পাঙ্গ পার্ষদম, সংকীর্তনাইকা যোগ্যে সুমেধাস, সুমেধাস। আরে ওই সব নয়, বর্ণ দুটো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ।
চেনেন? কে চেনেন না হাত তুলুন তো দেখি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চেনেন? বাহ, তাহলে তো সবই জানেন। এর সৃষ্টিকর্তাকে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সৃষ্টিকর্তাকে কি বলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় প্রথম পৃষ্ঠার কথাগুলো মনে আছে এখনো? কর কর খলা খলা ঘটা জল। এইখান থেকে একটা কথা আপনাদের বলি, এই যে কৃষ্ণ ভক্তরা বসে আছে, এরা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, কিন্তু বিপদে পড়লে এরা কৃষ্ণকে ডাকেন। ডাকেন কাকে ডাকেন? প্রমাণ দেবো আমি। দেখুন, সে কালী ভক্ত হোক, দুর্গা ভক্ত হোক, শিব ভক্ত হোক, বিপদে পড়লে একজনকেই ডাকে। রাম 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 রাম। কাকে ডাকে? কেন? এই যে বললেন আপনি তো তুলসী মালা পড়ে আছেন মানে কৃষ্ণ ভক্ত, রামকে ডাকলেন কেন? আপনার বাড়ি কালীমা আছে বিপ্লব বাবু, তাহলে বিপদে পড়লে কালীকেই ডাকেন। বজ্রাঘাতের আওয়াজটা কানে লাগলে হয় সব ছেড়ে দিয়ে রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলুন? আপনারাই বলুন। তাহলে এত দেবতা থাকতে রামকে ডাকলো কেন বজ্রাঘাতের সময়? বাস্তব কথা। একজন বাবাজিকে ধরেছিলাম ইস্কনে। বাবাজি ধরুন আপনি হেঁটে যাচ্ছেন কড়কড় কড়াত, বাবাজি বলে ওরে বাবরে রাম 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 রাম। কেন আপনি কৃষ্ণ কৃষ্ণ বললেন না কেন? বলে না ওই সময় কেন কি জানি জীবের ডোকায় রামই চলে আসে। কি সত্যি না মিথ্যে? কেন? এবার শুনে নিন। এই যে মেঘে মেঘে ঘর্ষণ খেলে বিদ্যুৎ চমকায়, এই মেঘনাথকে বধ করেছিল কে জানেন? লক্ষণ। কার শক্তিতে? রামের শক্তি, এটা সবাই জানি। কিন্তু প্রকৃত শক্তিটা কার ছিল জানেন? তার নাম কিন্তু রামায়ণে একটা জায়গায় একবার লেখা হয়েছে। কিছু কিছু জিনিস আড়াল করে দেওয়া হয়েছে। যেমন দেখবেন মহাভারতে সবার নাম আছে। একজন যে জীবনের সবকিছু ত্যাগ করে দিল মহাভারতের যুদ্ধের জন্য, তার নামটা নেই। সে কে জানেন? কে? কর্ণর নাম আছে। কে? বিকর্ণর নাম আছে। এর নামই নেই, মহাভারতেই পাবেন না। একমাত্র স্কন্দ পুরাণ পড়লে পাবেন। যখন যুদ্ধ মিটে গেল, সেই বলেছিল আজকের যুদ্ধটা কার জন্যে, কে জিতালো সবাইকে, সেটা সেই একমাত্র প্রকাশ করেছিল। সে কে? तू बोले बरबरी पांडव का अभिमान है। तो बोले बरबरी पांडव को अभिमान है। तू बोले बरबरी पांडव का अभिमान है। तो बोले बरबरी पांडव को अभिमान है। ছেড়েছি দেখবে নতুন লীলা। আজকে ওটাই গাইবো বলেছিলাম, এরা বললো শ্যামন নীলরাত্রি যেহেতু আজকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একমাত্র বর্বরী দেখবেন মহাভারতে নাম নেই। ঠিক রামায়ণেও যে মহিলার জন্য আজকে মেঘনাথ বধ হলো তার নামটা নেই। কে জানেন? লক্ষণের স্ত্রী উর্মিলা দেবী। পুরুষ ছটপট যতই করুক, চাবি সব নারীর হাতে। এটা জেনে রেখো, পুরুষ যত ছটপট করুক, চাবি নারীর কাছে। নারী হইতে জগৎ জাত, নারী থেকে সৃষ্টি, নারীতেই হবে ধ্বংস। বুঝে না? আর ভেঙে বলবো না। নারী হইতে জগৎ জাত, এবার নারীতেই হবে ধ্বংস। তেতা যুগে রাবণ আর দাপরেতে কংস। নারী না থাকলে যেমন ভজন হবে না, আবার নারী থাকলেও যাবে।
আজকে ধরুন বিষ্ণুপ্রিয়া দেবী যদি না থাকতো তাহলে নিমাই রয়ে যেত, কোনোদিন চৈতন্য মহাপ্রভু হতে পারত। আজকে যদি লসিমা দেবী না থাকতো বিদ্যাপতিকে মানুষ চিনত না। আজকে যদি রামী ধোপানি না থাকতো চণ্ডীদাস থাকতো না, নাম হতো না। আজকে পদ্মাবতী ছিল বলে তবে কবি জয়দেবের গীত গোবিন্দ লেখা সার্থক হয়েছে। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। বলবো আবার পুরুষরা রেগে যাবে না তো? নারী বিনয়ে সংসারে, নারী বিনয়ে সংসারে। তুমি যাও, আমি রান্না করে খাবো। একদিন, দুদিন, 3 দিন, দুধ তো রান্নার কি বলেছি। কে? নারী বিনা পুরুষ জাতি, নারী বিনা পুরুষ জাতি। ওরে দিনে দেখে অন্ধকার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী। কি রেগে গেলে বাবা মঠি নিয়েই দাঁড়িয়ে পড়বে। না না, তোমাদের কথা বলছি নি, এরকম অনেক মেয়ে আছে। ওই যে দেখতে পাওনি? কার জন্যে কালীরূপ জানো? কাকে মারার জন্যে? রক্তবীজকে বধ করার জন্যে দেবী দুর্গা কালী মূর্তি ধরেছিলেন। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। এই যে আজ থেকে তোমাদের জোর বেড়ে গেল। বেশি কথা বললে বলবে কীর্তনিয়া কি বলে গেছে জানো তো? আমরা না থাকলে অন্ধকার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি। নারীর পায়ে দেয় অঞ্জলি। বলবো সেই নারীর পায়ে দেয় অঞ্জলি, জগৎকে দেখানোর জন্য নারীর পায়ে দেয় অঞ্জলি আমার কৃষ্ণ গুণাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই হরি হরি শক্তির বল। মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। আজ থেকে বাড়ির লোকেদের জোর বেড়ে গেল। বুঝতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই তাহলে উর্মিলা দেবী কি করলেন? লক্ষণ গিয়ে স্ত্রীকে বলছে তুমি দুটো জিনিস নাও। কি নেবে? তুমি 24 ঘন্টায় ঘুমিয়ে থাকো। তাহলে আমার ঘুমটা তুমি যদি নিয়ে নাও, আমি 14 বছর জেগে থাকবো। কেন? যে 14 বছর জেগে থাকতে পারবে, যে 14 বছর আহার না করবে, যে 14 বছর নারী মুখ দর্শন না করবে, সেই পারবে মেঘনাথকে বধ করতে। একমাত্র উর্মিলা দেবী রাজি হয়েছিল, ঘুম খাওয়া সব নিয়ে নিয়েছে, তবে লক্ষণ পেয়েছে, নালে পাত। শুধু তাই নয়, যারা প্রত্যেক দিন হরিনাম বা নাম জপ করতে পারেন না, যখনই সময় পাবেন 2 বার রাম রাম বলে নেবেন। 2 बार जो बोले राम राम 108 जप का काम। এটা কবির জি বলছে, কবির জি। 2 बार जो बोले राम राम 108 जप का काम। লজিকটা বোঝাতে হবে। 2 বার রাম বললে 108 জপ কি করে হলো? ভালো করে বুঝে নিন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেন বলছিলাম, এবার বোঝাবো। ব্যঞ্জন বর্ণের ক থেকে গুণে আসবেন র 27। কটাকে 1 ধরুন, ধরে গুনুন, 27 নম্বরে আসবে র। আকার, রয়ে আকার রাম, আকারটা স্বরবর্ণের কতই আসছে? আ। একদম পড়াশোনা করেনি নাকি? স্বরবর্ণের 2, তাহলে 27 আর 2 29। ম, ককে 1 ধরে ম পর্যন্ত গুণ 25। 29 আর 25 কত? এতক্ষণ লাগছে হিসাব করতে? 29 25 54
তাহলে 2 बार जो बोले राम 108 जप का काम। 2 बार जो बोले राम 108 का जप का। 54 दुगुने 2 बार जो बोले राम 108 जप का काम। 2 बार जो बोले राम 108 जप का। বুঝে নেওয়া গেল। ও দুঃখী, পড়াশোনা কিছু করবি তো? করবো তো, আপনি পড়াতেই পারেন না। ভালো করে অন্তত ব্যঞ্জন বর্ণটা মুখস্থ করে যা, নাহলে বাপকে গিয়ে কি বলবি? যদি জিজ্ঞেস করে কি পড়িয়েছে, কি বলবি? বলে আমি বলে দেবো, আপনি পড়ি দিন। বল ক, কিরে বল, শুধু ক। আরে পরপর বল ক খ গ ঘ। বলে এগুলো তোমার মুখস্থ আছে, আমি বলবো বল কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। বই বই নিয়ে পড়তে হবে না, আমি যা গাইছি তাই গা। গুরুদেব বলে ও দুঃখী, আমার স্কুল উঠে যাবে রে তোর জন্য, তুই আগে বিদায় হ আমার স্কুল থেকে। গুরুদেব ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়া গড়ি দেয় প্রভু হরি সংকীর্তনে। কয়ে গড়া গড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। কয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। ঘরে 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 হরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। জয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। জয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। এই কৃষ্ণ কৃষ্ণ, এই তোমার ছেলেকে দিয়ে গেলাম বাবা, আমার পাঠশালায় আর পাঠিও না। ও তো নিজেও পড়বে না, যে কটা বাচ্চা এসেছিল সব তাদেরকে দিয়ে গান গাওয়াচ্ছে আর নাচাচ্ছে, আর তারাও হয়েছে তেমনি। যা, কাল থেকে আমার পাঠশালায় একদম আসবি না তুই, দূর হইয়া। আরে দুঃখী, বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, দুঃখী পড়াশোনা করবি না। ও পড়াতে পারে না, আর আমার দোষ। ও কিছুই জানে না। ও জানে ক মানে কি? কি বলিস খোকা? ক ও জানে না? শোনো বাবা, কয়ের অধোরেখিকা ভাবেদ ব্রহ্মা। ভাবেদ ব্রহ্মা। ঊর্ধ্ব রেখিকা ভাবেদ বিষ্ণু। ঊর্ধ্ব রেখিকা ভাবেদ বিষ্ণু। অঙ্কুশ মধ্যে কুণ্ডলিনী সদা কৈবল্য দায়িনী। সদা কৈবল্য দায়িনী। মাস্টারমশাই ফিরে চলে যাচ্ছিল, শুনে ছুটে এসে বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ, তোমার এ ছেলে মানুষ নয়, এ মনে হয় কোনো দেবতা স্বর্গ থেকে পালিয়ে এসেছে। এ কি বলে? এ তো আমার চেতনার উৎস খুঁজে দিল রে। ও দুঃখী দুঃখী, তুই বরং যাবি কাল থেকে, গিয়ে আমার ছাত্রগুলোকে তুই পড়াবি রে। না না, আমি আর যাব না, আমি যেখানে যাবার সেখানে যাব। কোথায় যাবি? এখন নয়, যখন বলবার আমি ঠিক বলবো। জগন্নাথ মিশ্র যখন প্রথম মহাপ্রভু হরে কৃষ্ণ নামের উদযাপন করলেন, প্রথম গিয়ে বাবাকে শুনিয়েছিলেন 16 নাম 32 অক্ষর। আর শোনার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রের যে দশা হয়েছিল, সেই দশাটাই তিনি আজকে বর্ণনা করছেন। আজ হতে নিমাই তোর সঙ্গে যাব, ওবা জ্ঞানেতে গর্ব কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গর্ব কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গর্ব কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গর্ব কভু না করিব। হরি হরি বলে কেঁদে
জেগেছে মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে মধুমাখা নাম হরি নাম নিমাই কোথা হতে এনেছে মধুমাখা নাম হরি নাম নিতাই কোথা হতে নিতাই এনেছে কখনো তো আমি শুনিনি এ নাম নিমাই বল না বা কে তোকে নাম শেখালো কখনো তো আমি শুনিনি এ নাম কখনো তো এমন করেনি পড়া কখনোতে শুনিনি না কখনো এমন করেনি পরা এ নাম শুনে হৃদয় বিনা ওরে এ নাম শুনে ওরে নিমাই রে নিতাই গৌরী হরি 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 নিমাই রে তোরে এ নাম শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে কাঁদে পিতা জগন্নাথ ও বাপ নামে করতে করতে মিটিল কহে পিতা জগন্নাথ বাবরে নাম গাইতে গাইতে মিটিল কি জানি কি হলো পরমা আজ হতে আমার হৃদয়ে ভক্তি জেগেছে মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে মধুমাখা হরি নাম নিমাই নিতাই গৌর হরি 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 এনেছে কোথা থেকে এসেছিল সেটা পরে আলোচনা করব চলুন আজকে লীলার বিষয় বলে দিই নাকি সেটা কি লীলা হবে না হবে এটাই এখন আলোচনা আলোচনার বিষয়বস্তু এক কথায় এই যে আজকের রাত্রিটা নীল রাত্রি এই নীল রাত্রিতে নীলের ঘরে বাতি প্রথম পৃথিবীতে কে দিয়েছিল লীলা মাধুর্য আস্বাদন করব দুঃখী কৃষ্ণদাস কলিঘরতেবে কলিঘরতেবে না জানি কোন ভাবে উদয় আমি না জানি কোন
না, মালা পরার যে কি জ্বালা, যে একবার পড়েছে আর পড়তে চাইবে না। কলি ঘোর তিমি কলিগড় তুমি ও ও ও হে নিতাই গৌরী হরি বল হরি বল হরি ও কলি ঘোর তিমি রে ও গো গোড়া শিল জগ জন আহা মরি মরি ভাব নিদেশ গো হরি আমার কলি ও গো কলি ঘর তিমি বলি পুরা মারে পুরা উড়বলি হায়া হায়া আয়া ও কি পুরা লীলা মনে হো রে আহা মরি কলি ঘোর মরি মরি আরে আমারে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া মরি রে মরি রে কলি ঘর তুমি মরিয়া মরি রে মরি রে কলি ঘর আরে ও কলি ঘোর সজনী রে সজনী রে কলি
ঘোর কলি ঘোর গড়াসল হরি বল গড়াসল জগ জন আরে ও কলি ঘোর দেবে সজনী রে কলি ঘোর দেবী রে গোড়া সল জগ জন ধর্ম ধর্ম রোম হেই মা ধর্ম করম রভ কলি ঘোর তিমিরে রইল না রইল না রইল না রইল না কলি যুগে ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না ও গো ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না ধর্ম কর্ম কিছু রইল না রইল না জাগাতে এলো রে জাগাতে এলো রে জাগাতে এলো দেখো রে দেখো জাগাতে এলো রে কলিজীবের চেতনা জাগাতে এলো ও গো কলি যুগের চেতনা জাগাতে এলো রে নদিয়াতে এলো নদিয়াতে হরিনাম দিয়াতে নদিয়াতে ও গো হরিনাম দিয়াতে এলো নদিয়াতে হরিনাম দিয়াতে এলো নদিয়াতে ও গো হরি নাম দিয়াতে এলো নদিয়াতে যে জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো যে জানিতে পারো ভাই ও গো যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো তোমরা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে জানিতে পারো হরিনামের পরার ধর্ম না যে জানিতে পারো নামের করা ধর্ম নাই যে জানিতে পারো হরি নামের করা ধর্ম নাই যে জানিতে পারো হরি নামের করা ধর্ম নাই যে জানিতে পারো হরি নামের করা ধর্ম নাই যে জানিতে পারো যে জানিতে পারো মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল যে সময় নদিয়া তথা নবদ্বীপে দেখা দিল